আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে বল ফোর্স, এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ রাশি রয়েছে যে বলের ঘাত। তা আজকে আমরা এই বলের ঘাত রাশিটি নিয়ে আলোচনা করব। এই রাশিটি বলের ঘাত কি, আসলে বলের ঘাতের একক কি, বলের ঘাতের মাত্রা কি, এবং এই বলের ঘাত থেকে আমরা দেখব যে বলের ঘাতের যে থিওরিটা অর্থাৎ গাণিতিক যে রাশিটা আসে বলের ঘাত থেকে সেটাও দেখব। তা আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে। তো চলো শুরু করি। রাশিটির নাম হলো বলের ঘাত। তোমরা এটা শুনে থাকবে যে এরকম একটি রাশি কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়ের ভেতরে রয়েছে। তো প্রথমে আমরা একটু দেখি যে বলের ঘাত এটা কাকে বলে, এটা আগে শিখি। চলো। তো বলের ঘাত হলো যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আবার একটু বলি, হয়তো আমার সঙ্গে শুনে তোমরা অনেকে বুঝতে পারো নি যে এটা কি। আমি একটু বোর্ডে লিখি, এরপর একটু দেখো তো বিষয়টা। কোনো বস্তুর উপর দেখো, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল, কোনো বস্তুকে যে বলটা আমি দিব, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম। ধরো সাপোজ কোনো বস্তুকে আমি এভাবে টান দিচ্ছি অথবা কোনো বস্তুকে ধাক্কা দিচ্ছি। তাহলে কোনো বস্তুকে টান দেয়া বা ধাক্কা দেয় এর অর্থ কি? বল প্রয়োগ করা। এখন আমি মনে করো কোনো একটা বস্তুকে এভাবে টেনে নিয়ে আসছি, তাহলে টান দিচ্ছি। এই যে টান দিচ্ছে মানে আমি বল দিচ্ছি। তাহলে বলছে কি কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে। আচ্ছা, ধরো কোনো বস্তুর উপর আমি বল দিচ্ছি, কতটুকু? মনে করো আমি সাপোজ কোনো বস্তুকে এফ পরিমাণ বল দিচ্ছি। তাহলে এইখানে ধরো একটা বস্তু আছে। আচ্ছা, এই বস্তুটিকে আমি এফ বল দিয়ে মনে করো আমি টান দিচ্ছি, এদিকে টেনে নিয়ে আসছি। কি পরিমাণ বল দিয়ে? এফ বল দিয়ে। এবং কত সময় ধরে টেনে আনছে? ধরো আমি বস্তুটার উপরে সাপোজ টি পরিমাণ সময় দিয়ে আমি এই বস্তুটাকে টেনে নিয়ে আসছি। তাহলে বস্তুর উপরে প্রযুক্ত বলটা কত আমার? দেখো প্রযুক্ত বল যেটা, সেটা হলো প্রযুক্ত বল সমান এফ। আর এই সময়টা কত? আমি কত সময়, বলের ক্রিয়াকালটা কত? ধরো এটা হলো টি। এখন আমরা এই বলের ঘাত কত পাবো? এই যে দেখো প্রযুক্ত বল, এইটা যদি এখন এফ হয় আর বলের ক্রিয়াকাল এইটা যদি হয় টি, তাহলে তোমাকে বলছে এই দুইটা রাশির গুণফলকে, অর্থাৎ বলের ঘাত আমি লিখতে পারবো এফ গুণন টি। বলের ঘাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জে দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখব যে জে ইকুয়াল, দেখো জে ইকুয়াল এফ গুণন টি। এটাই কিন্তু বলের ঘাতের সমীকরণ বা রাশিমালা, জে ইকুয়াল এফ গুণন টি, অর্থাৎ বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলে বলের ঘাত। তাহলে আমি কোনো বস্তুকে যখন এফ পরিমাণ বল দ্বারা টি সময় ধরে আমি এটাকে টানবো, তখন সেই ক্ষেত্রে বলের ঘাতটা হবে কি? জে ইকুয়াল এফ গুণন টি। একটা উদাহরণ দেয়। ধরো আমি এই বস্তুর উপরে কি করছো, যে তুমি কোনো একটা বস্তুর উপরে তুমি ধরো বল দিচ্ছ। সাপোজ ধরো কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল হলো 100 নিউটন। 100 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। কত সময় ধরে? ধরো সাপোজ 5 সেকেন্ড ধরে টানা হইলো। 100 নিউটন বল দ্বারা এই বস্তুটিকে যদি 5 সেকেন্ড ধরে টানা হয়, তাহলে দেখো এইখানে
বল কত 100 নিউটন, সময় কত 5 সেকেন্ড। তাহলে বলের ঘাত আমরা পাবো কত, জে ইকুয়ালস FT। তাহলে এইখান থেকে যে ভ্যালুটা আসবে এফ কত 100 নিউটন গুণন সময় কত 5 সেকেন্ড, তাহলে বলের ঘাত আসবে 500 নিউটন সেকেন্ড। এই জে ইকুয়ালস 500 নিউটন সেকেন্ড। তা আমার মনে হয় বলের ঘাত তুমি বুঝতে পারবা, যে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল দিব এবং কত সময় ধরে বল দেব, এই দুইটাকে গুণ করব। আচ্ছা, বলের ঘাতের তাহলে তোমরা দেখো একটা উদাহরণও দেখলা, আর এককও কিন্তু তুমি বুঝতে পারবা যে বলের একক আর সময়ের একক গুণ দিলেই বলের ঘাতের একক। বলের এককটি কি আসলে নিউটন, সময়ের একক সেকেন্ড। তাহলে বলের ঘাতের এককটা কিন্তু এই যে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। ওকে, আর বলের ঘাতের মাত্রা যদি পরীক্ষায় আসে, এটা কি দিবা? বলের ঘাতের মাত্রা দেখো, বলের মাত্রা গুণন সময়ের মাত্রা। বলের মাত্রা হলো mL/T⁻², আর সময়ের মাত্রা হলো t। তাহলে এইখান থেকে দেখো কি আসে, mL/T⁻1। ওকে, তাহলে এটাই হবে বলের ঘাতের মাত্রা। তো তোমরা দেখো আজকে কি কি শিখলে, বলের ঘাত রাশিটি কাকে বলে, একক কি, মাত্রা কি, এবং উদাহরণ সহ তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছো। তো ওকে, আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।